এই দুর্বিষহ জীবনের বোঝা আর আমি নামাতে পারছি না। ওই জন্মটাকে যদি একবার কাছে পেতাম তাহলে আমি তার হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খেতাম। এত লোক মরছে নিষ্ঠুর জম, আমাকে দেখতে পাচ্ছে না কেন? আরে এত কষ্ট কি চোখে দেখা যায়? মাঝি ভাই, একটু দাঁড়াও মাঝি, আর একটু দাঁড়াও। বাবা, আমার জন্মদাতা বাবা, তার মনস্তাবের তীব্র জ্বালায় তার বুক থেকে যে মর্মছেড়া অভিশাপের বাণী বেরিয়ে এসেছিল, তার ফলটা আমাকে একটু হাতে হাতে নিয়ে যেতে দাও মাঝি ভাই, একটু দাঁড়াও। খোকা বাবু, আমার এই অসুস্থ শরীরে তুমি উঠে এসেছো কেন খোকা বাবু? কে? ও ভগবান, এই ভগবান, মাঝি চলে গেল রে। একটু দাঁড়াতে বল না, আমার গোছ গাছ সব হয়ে গেছে, একটুখানি দাঁড়াতে বল। একে তুই কাঁদছিস? দূর পাগল, কাঁদছিস কেন? রক্ত দেখে ভয় পেয়েছিস? খোকা বাবু, রাজা নরেন্দ্র নারায়ণের রক্ত, এই রক্ত দেখে এত সহজে ভয় পেলে চলবে না। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই রক্তর মর্যাদা দিয়ে যেতে হবে। আর কত মর্যাদা দেবে খোকা বাবু? যা খেয়েছো তার শত গুণ তো তুমি অসল করে দিয়ে গেছো। আরে ভগবান না, বাবা মায়ের ঋণ জীবন থাকতে সন্তান শোধ করতে পারে না। এবারে ভগবান, এই যে রক্তের ঋণ। কি করেছো? কিছুতেই কি তুমি কথা শুনবে না? বিছানা ছেড়ে তুমি আবার কেন উঠে এসেছো বলো? জীবনের আলো আমার নিভে আসছে চন্দ্রা, তাই তো যাবার আগে এই পৃথিবীর রূপটা আমি ভালো করে দেখে যেতে চাই। ওগো, এসব তুমি কি কথা বলছো? চলো ঘরে চলো, এইবার যদি রক্ত ওঠে তোমাকে যে আর আমরা বাঁচাতে পারবো। এখনো তুমি আমাকে বাঁচাতে চাও চন্দ্রা? হাড়ে হাড়ে আমার ঘুণ ধরেছে, আর বৃথা চেষ্টা করো না চন্দ্রা। চুপ করো, তুমি কথা বললে যে আরো কষ্ট হবে তোমার। কিন্তু কথা না বলেও যে আমি থাকতে পারছি না, কত কথা আজ আমার মনে আসছে। একমাত্র ছেলেটাকে বাবা নিয়ে গেলেন, আমাকে একটিবার চোখের দেখা দেখতে দিলেন না। চন্দ্রা, চন্দ্রা, আমি মরে গেলে তুমি রাজবাড়িতে যেও, আমার বাবাকে তুমি বলো আপনার বড় ছেলে অনেক রক্ত ঝরিয়ে গেছে, রক্ত ঝরে সে তার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। চন্দ্রা, আমার খোকাকে তুমি বলো তোর ভিখারি বাবা মরে গেছে। তুমি যদি পারো তোমার এই অক্ষম অসহায় ভিখারির স্বামীকে ক্ষমা করে দিও চন্দ্রা, আমি আর সইতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে চন্দ্রা, আমি আর পারছি না। কথা বলো না, কি কথা বলতে বলতে থেমে গেলে কেন? কথা বলো না, কথা বলো না, কথা বলো না। কি ওর সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছে কেন? এ ভগবান দা, ওর নিঃশ্বাস পড়ছে না কেন? ওর নিঃশ্বাস পড়ছে না কেন? ওরে হতভাগী, ও আর কথা বলবে না। ওরে খাঁচা পুরি পুষেছিলি তুই সোনার ময়না পাখি, খাঁচার দুয়ার খোলা পেয়ে তোর ময়না পাখি তোকে পাখি দিয়ে চিরদিনের মতো চলে গেছে।
কোথায় যাবে? পোষা পাখি উড়ে গেল ভাবি নাই মরে পোষা পাখি উড়ে গেল ভাবি নাই ওই যে রথ আসছে, পুষ্পরথ। ওই রথে চড়ে আমার স্বামী আমার স্বামী স্বর্গে যাবে, স্বর্গে। ওই রথে চড়ে আমার স্বামী স্বর্গে যাবে। এসো তোমরা সবাই দেখবে, এসো। চিতা জ্বলবে গো, চিতা জ্বলবে, এই ভিক্ষুকের চিতা। সেই রক্তরাঙা চিতার আগুনে তোমরা সবাই দেখতে পারবে আমার হাতের শাখা ভেঙে যাচ্ছে, আমার কপালের সিঁদুর মুছে যাচ্ছে। ওই কনকপুরের রাজপুত্রবধূ আজ বিধবার সাথে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছে। এসো, দেরি করো না, তোমরা সবাই এসো। স্বামীকে চিতায় তুলে দিয়ে আমাকে আবার রাজবাড়িতে যেতে হবে। যাব না? ওরে সেখানে যে আমার খোকা রয়েছে, খোকা। তাকে এই সুখের খবরটা আমাকে দিতে হবে না। স্বামীর চিতার এক মুঠো ছাই নিয়ে ওই রাজবাড়ির চারিদিকে আমি ছড়িয়ে দেব। রাজার ছেলে আজ একটা পয়সার জন্য এক মুঠো ভাতের জন্য দিনের পর দিন না খেয়ে শুকিয়ে কুকুরে মরে গেছে। এই ইতিহাস রাজাকে শোনাতে হবে না। এসো তোমরা সবাই এসো, দেরি করো না, কেউ তোমরা দেরি করো না। ডাক এসেছে গো, ডাক।
চিতার ডাক, রথের ডাক, এই রক্তের ডাক। দেরি করো না, কিন্তু তোমরা দেরি করো না। ডাক এসেছে, ডাক, চিতার ডাক, রথের ডাক, ওই রক্তের ডাক। মা 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 এই যে আমি, কেঁদো না মা, চোখের জল মুছে ফেলো, আমাকে কোলে তুলে নাও। ওই যা, মা তো এখানে নেই, তবে কি আমি স্বপ্ন দেখলাম? মা মা দাদু ভাই, দাদু, আমার মা কখন আসবে? আসবে রে দাদু, আসবে, সবাই ফিরে আসবে রে, সবাই ফিরে আসবে, সবাই ফিরে আসবে। রাজা বাহাদুর, কে দুঃখ? রাজা বাহাদুর, হ্যাঁ, বলছিলাম কি যে বলো বলো। যে ওই বৌমা এসেছে। বৌমা, বৌমা এসেছে? হ্যাঁ রাজা বাহাদুর, আবার বৌমা? কিন্তু যে পরিবেশে এসেছে আপনি দেখলে সহ্য করতে পারবেন না। কি বলছো তুমি? কেন? ঠিকই বলছি, তাই আপনি চোখ ঢাকুন রাজা বাহাদুর, চোখ চোখ ঢাকুন। এই এই যে দেখুন রাজা বাহাদুর, আমাদের বৌমার সেই প্রতিমূর্তি। কি মূর্তি, দুঃখ হরণ, কি মূর্তি, কি এ মূর্তি, এ মূর্তি তো আপনারই সৃষ্টি। আবার সৃষ্টি, আবার নয়, একটা অনাথা গরিবের মেয়ে, হ্যাঁ, মনে ছিল তার কত আশা, জীবনের প্রথম খেলা ঘরে তৈরি করবে সে সোনার সংসার, সাজাবে মনের মতো করে। কিন্তু কিন্তু কে ভেঙে দিয়েছে তার সেই স্বাদের সংসার? কে ভেঙে দিয়েছে তার সেই খেলা ঘরের স্বপ্ন? সে আপনি। আমি। হ্যাঁ, আপনি আপনি আপনি। বলুন, বলুন কি আমাদের অন্যায়? বলুন কি আমাদের অপরাধ? আপনার রক্তে গড়া সন্তান, আপনার রক্তে গড়া সন্তান যে আপনার মুখের দিকে তাকিয়ে কোনোদিনও একটা কথা বলতে সাহস করেনি। আপনার সেই সন্তান ঘুমের ঘরে যে বাবা বাবা বলে কেঁদে উঠেছে, আপনার সেই সন্তান যদি একটা অনাথা গরিবের মেয়েকে তার চরম বিপদ থেকে উদ্ধার করেই থাকে, সে কি তার অন্যায়? এর জন্যই কি আপনার এই মহত্বের দরবারে সে অপরাধী? বলুন, বলুন, উত্তর দিন। দুঃখ হরো রাজা বাহাদুর, আমার বুকটা বুঝি ভেঙে গেল। দুঃখ হরো, নিয়ে যাও ওকে, নিয়ে যাও আমার সামনে থেকে, ওকে নিয়ে যাও। আমি সইতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, নিয়ে যাও। কি সইতে পারছেন না? কি সইতে পারছেন না? হ্যাঁ, কি সইতে পারছেন না? আপনার পুত্রের মৃত্যু, নাকি আপনার আপনার পুত্র বধূর বৈধব্য, নাকি আপনার নিজের দম্ভের অপমান? আপনার গেছে পুত্র, আর আমার 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 তো গেছে স্বামী। পুত্র শোকের জ্বালা আপনি ঢাকতে পারবেন আপনার এই আভিজাত্য দিয়ে, কিন্তু আমি
নেবাবো? বলুন না, আমি কি করে নেবাবো? আমার এই বুকে রাখুন, বলুন না, আমি কি করে নেবাবো? তুমি শান্ত হও বৌমণি, তুমি শান্ত হও। কি করে আমি শান্ত হব দেওয়ান কাকা? কি করে শান্ত? এই দেখুন, এই যে দেখুন, এই দেখুন না, এখনো যে আমার কপাল থেকে সিঁদুরের দাগ মুছে যায়নি। এখনো ওই চিতার আগুন দাও 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 করে জ্বলছে। তাহলে আমি আমার বুকের আগুন কি করে নেবাবো কাকা? আমি কি করে? ভুল করেছি রে মা, এই হতভাগী এই মা, জীবনে আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে রে। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আজ আপনার ছেলে বল, না খেতে পেয়ে তার নিজের বুকে রক্ত ডিঙড়ে ঢেলে দিয়ে গেছে। চুপ কর, এই পাশানি তুই চুপ কর। এই মারে আর কত আঘাত, আর কত আঘাত দিবি বল? আর কত আঘাত দিবি আমার এই ভাঙা মুখে? আর কত? কি আজ 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 আপনার চোখে জল? আজ আপনার চোখে জল? আপনার আভিজাত্য, আপনার অহংকার আর আপনার তেজ, এই সবই কিছুর জন্যে আজ আপনি জীবিত থেকেও মৃত। দেখুন, আপনারা সবাই দেখুন, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, আজ সেই রাজা যার আভিজাত্য, যার অহংকার, যার তেজ, আর সব কিছু ধুলোর সঙ্গে মিশে গেছে। দেখুন, আপনারা সবাই ভালো করে